খুব সুখত আছো। চৰকাৰক কৈ দিও তেলৰ দাম মিনিমাম 200 কৰক, পেট্ৰল ডিজেলৰ দাম বাঢ়াই দিও আৰু গ্যাসৰ দাম 3000 টাকা হলে আমি সেই শান্তি পাম। এনেকুৱা কথা নকব কৈছো। এখন মাওমাসি চাচিরা বৌদিরা দিদিরা নতুন নতুন কন্যা যারা বিয়ে হয়েছে কোনো কষ্ট নাই, আমাদের প্রচার গাড়ির সামনে আসেন। এখানে যে কোনো ধরনের মশলার গুঁড়ে পাবেন, হলদির গুঁড়ে, জিরের গুঁড়ে, আপনার ডাল, বিভিন্ন প্রকারের 4-5 প্রকারের ডাল আছে। এই ডাল খেলে আপনাদের লিভার ভালো হবে। সর্দি কাশ, জ্বর, জন্ডিস, টিবি, যক্ষ্মা, ম্যালেরিয়া, হাঁপানি, টাইফয়েড, কলেরা, বমি ইত্যাদি ব্যাপারে যদি আপনার এই ডাল খাওয়া ভালো না হয়, আপনার এই প্রচার গাড়ি আপনি লাখমারি নদীতে ফেলে দিবেন। দেশের পরিস্থিতি হিসাবে আপনারা আগুয়েছেন। আমার এই প্রচার গাড়ির সামনে আপনার যে কোনো শুকনা খাবার এখানে পাবেন। শুটকা পাবেন, গাগলার শুটকা পাবেন, ইটা মাছের শুটকা পাবেন, ইসলার শুটকা পাবেন, চিড়ামুড়ি, আপনাদের শুকান খাবার। দেশের পরিস্থিতি হিসেবে আপনার বাড়ি বাড়ি এই অদম পৌঁছে যাবে। চলেন দিদিমণি, আসেন আমার প্রচার গাড়ির সামনে আসেন। ইমান যে তেলৰ দাম দিনে দিনে বাঢ়ি আছে, গাড়ী তো চলা মুস্কিল হৈছে। এনেকৈ খোজকাঢ়িয়ে যাওঁ, হয়তো 1 কিলোমিটাৰ খোজকাঢ়ি যাম, 1 কিলোমিটাৰ পিছত আৰু চলাই যাম। কিয় হাঁহি আছে? কিয় হাঁহি আছে? কিয় মোৰ মূৰ খাৰাপ নকৰিব। ৰাতিপুৱাৰ পৰা মই এনেকৈ খোজকাঢ়ি আছো, গাড়ীখন যে মই লৈ আছো মানে ষ্টাৰ্ট কৰা নাই, তেলৰ দাম 3 টকা বাঢ়িছে। কিয় হাঁহি আছে? কিয় হাঁহি আছে? বিরাট ফুর্তি লাগিল মনত। তেলের দাম বাড়িছে। তেলৰ দাম বাঢ়িছে, আপুনি নাজানে? তেলৰ দাম বাঢ়িছে, গেছৰ দাম বাঢ়িছে। বঢ়িয়া বঢ়িয়া বঢ়িয়া। কেই টাকা বাড়িছে? 3 টকা বাঢ়িছে, গেছৰ দাম 50 টকা বাঢ়িছে। মাত্র 3 টাকা বাড়িছে। এইটো কিবা বাড়া হয় নাকি? কিয় হাঁহি আছে? এবার কিবা দাম বাড়া হয় নাকি? একটু দাম কিবা বাড়া হয় নাকি? তো মনে নাকি সেটা তোমার কথা। তুমি তো নেতা মানুষ, তোমার দাম কম না নাই? চৰকাৰে যে নকমায়, চৰকাৰে যে বেছি কৰি দি আছে, আমাৰ পৰা একে লয়, গরিবের পৰা একে লয়। না, সরকারক আমি ধন্যবাদ দিছো। কি কয় ধন্যবাদ দিছে? সরকার দাম বঢ়াই আছে আৰু ধন্যবাদ দিয়ে। না না না, তেলের দাম 200 করুক, 200 করুক। আর 200 করলে আপনারা কি করব? এই যে আমার দেখিছে না দুঃখীয়া মানুষ, এই যে হুকান মাছ, ডালি, এই যে আমি টিপটি আড়ত এনেকৈ কি দিছো। আমার তো তেলের দরকার নাই। আছে কোনো দরকার আছে গরিব মানুষের? আমরা যেটা চাউল খাই 20 টাকা কেজি চাল, মোটা চাল, ওটা খাবার পাইবেন আপনার। আমি তো ভাত খাও আৰু ভাত খাই আপনি এই যে 8 প্রকারের চাল বানাইছে ওপর আল্লাহ ভগবানে। যেনেকুৱা মানুষ তেনেকুৱা চাউল বানাইছে। আমার কারণে মোটা চাউলটো দিছে, আমি ঠেলা হলা, নহলে 4টার ভিতরে হজম শক্তিটো কমি যাব। এই চাল আমি হজম কৰিব পাৰিম, কিন্তু আপনাদের খাবার দিব পানি এলো চাই খাই, এই যে পেট ঢেপঢেপা হবো। 2 দিনের ভিতরে ডায়াবেটিস, সুগার, জন্ডিস ধরে আপনাদের অবস্থা শেষ হবো। গতিকে দেশ ডেভেলপ হোক। আমি এইটোৱে কওঁ, মামা আৰু তেলৰ দাম বঢ়াই দিয়ক, দেশ ডেভেলপ কৰিব লাগে। বেছি কথা নকব, হ্যাঁ, মোৰ মূৰ আৰু গৰম নকৰিব, বুজিছে? কি গরম করছো? আরে বস্তুৰ দাম বঢ়াই দিছে, আপুনি বঢ়াই দিব কৈ আছে। 2 টকা বাঢ়িছে আমাৰ কাৰণে বহুত হৈছে, 3 টকা বাঢ়িছে আমাৰ কাৰণে বহুত হৈছে। হলো আমরা গরিব মানুষ খড়ি দিয়ে ভাত রান্ধে খাই। আপোনালোকে খৰি দি ভাত খায়, গ্যাসের দাম 5000 হলে আমার কি যায় আহে? আমি কেনে কৈছিলেন? আপনি মনে না কি করে করো? কি কয় আপুনি? আমি কি জীয়াই থাকিব নোৱাৰিম? আপনি আমি জীয়াই থাকিব নোৱাৰিব? নেতাক করে দাম কমে না আপনার জন্য? নেতাকে বঢ়াই দি আছে। আচ্ছা, এই দেশখানে আমার মতে আমরা যেলে খাটি খাওয়া মানুষ, আমরা যেটা বোঝা পাই, আমার কথা হয়েছে আমরা উপরে কি হয়ে গেলে জানি না। আমরা কর্ম করি খাওয়া মানুষ। এখন তেলের দাম 500 হয়েছে না 200 হয়েছে, এগুলো কিচ্ছু জানি না। আমার ঠেলার মধ্যে হাওয়া ভাড়া খায়, সকালে উঠি আমার 500 টাকা 600 টাকা হলে আমার হাজিরা উঠে যায়। আমার কোনো বিল্ডিং বানারও আশা নাই, কোনো 4 চাকারও আশা নাই। আমরা সিম্পল জীবন যাপন করতে চাই। আপুনি এইখন মানে তেল নালাগে কাৰণে আপুনি হাঁহি আছে। আচ্ছা, আমার রাতিপুৱা উঠিয়ে আমার 100 টাকা তেল লাগে। আচ্ছা, এই তেলের দামটা কি মেয়ার জন্য বাড়ছে নাকি স্যার? না 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 না, সকলো মানুহৰ কাৰণে বাঢ়িছে। মেয়ার দাম কম না একে দাম? একে দাম। পেট্ৰল পাম্পত আপোনালোকৰ কাৰণে, গরিবৰ কাৰণে যেনেকুৱা, মিয়াৰ কাৰণে তেনেকুৱা আছে, আৰু আমাৰ অসমীয়াৰ কাৰণে একে আছে, খিলঞ্জীয়াৰ কাৰণে একে আছে। এই খিলন দিয়া মিয়া করি করি তেলের দাম বাড়িছে। দেশ ডেভেলপ করক। আপনাদের সকলোৰ কাৰণে সমান দিছে দাম। হয়, এতিয়া যে আপুনি কৈ আছে, হ্যাঁ, আপোনালোকে যে চলি আছে, কিন্তু আপোনালোকৰতো বৰ্তমান ভাল আছে। আমি খুব সুখত। আমি গাড়ীখন লৈ মহা বিপদত পৰিছো। আমি খুব সুখত আছো। চৰকাৰক কৈ দিও তেলৰ দাম মিনিমাম 200 কৰক, পেট্ৰল ডিজেলৰ দাম বাঢ়াই দিয়ক আৰু গ্যাসৰ দাম 3000 টাকা হলে আমি সেই শান্তি পাম। এনেকুৱা কথা নকব কৈছো। নহয়, সেই শান্তি পাম। এইখন লৈ যাব নোৱাৰিবা আমাৰ ফালে কৈছো। আরে ভাই, আমি তো কর্ম কৰি খাওয়া মানুহ। কৰ্ম কৰি খাওঁ। আপুনি কিয় হাঁহি আছে আৰু কৈ আছে 200 টাকা? আপোনালোকে কৰ্ম কৰি খাওক, কৰ্ম কৰি খাওক। আমি কৰ্ম কৰি আছো, যিখিনি কৰ্ম কৰি আছো এইখিনি, আৰু এনেকুৱা কঠিন কৰ্ম আমি কৰিব নোৱাৰো। এই মিয়া অসমীয়া এইবোৰ বাদ দি দেশ ডেভেলপ করার চেষ্টা করক। এইবোৰ বাদ দিয়ক। দেশ কেনেকৈ ডেভেলপ করে, বস্তুর দাম কেনেকৈ কমে, দুখীয়া মানুহ কেনেকৈ আৰু আপগ্রেড কৰি শান্তিত খাব পাৰে, আপোনালোকেও যাতে শান্তিত চলে, মিডিল ক্লাসও যাতে শান্তিত চলে, এইটো বিচাৰিছো।
হয় নাকি? যাক, আর আর আমি বেশি কিছু কই না, গরিব মানুষ আমরা যাই, আপনি এখন তেল গাড়ি। মোৰ চুই গৰম নকৰিব যাওক। আচ্ছা ঠিক আছে, যাক যাক। আপনি আপনার গাড়ি নিয়ে যান, আপনাকে সাইড দিয়ে দেয়, আপনি যান, যান চলে যান, যান, যাও ভাই, বেয়া ভান না, আমরা কর্ম করি খাওয়া মানুষ, তেলের দাম 200 টাকা হলেও আমি সেই শান্তি পেতাম। মামা খুব ধন্যবাদ দেন, আমি তেলের দাম আর গ্যাসের দামটা ওষুধে আরো বাড়াই দেওয়া লাগে মানুষের কি।